শরীয়তের আইনে কাদিয়ানীদের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। আমাদের দেশে যারা প্রচলিত রাজনীতি করে তারা সেকুলার রাজনীতির দোহাই দিয়ে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে চায় না। তাদের কাছে আমার প্রশ্ন, সেকুলার রাষ্ট্র আর গণতান্ত্রিক রাষ্ট্রের শুধু কাজ অমুসলিমদের স্বার্থ রক্ষা করা, আর দেশের প্রকৃত মালিক যে মুসলমান, যাদের ট্যাক্স আর ভ্যাটের টাকায় সরকারের মন্ত্রীদের গাড়ির পেট্রোল জ্বলে, সেই মুসলমানদের মৌলিক দাবি আদায় না করা হয়, যে সংবিধানে সেই সংবিধানও মানি না, সনদও মানি না। শরীয়তের আইনে কাদিয়ানীদের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। কুখ্যাত কাফের কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি আদায় করবে, হোক বিএনপি হোক জামাত, যেই ঘোষণা দিবে তাকেই নির্বাচিত করে বাংলাদেশের ক্ষমতায় পাঠানো হবে। মুসলমানদের মৌলিক দাবি আদায় না করা হয়, যে সংবিধানে সেই সংবিধানও মানি না, সনদও মানি না। এক্ষুনি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন তাহরিকে খতম নবুয়ত আন্দোলন বাংলাদেশের আমির ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী। ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। সম্মানিত সভাপতি, বিদেশি মেহমানবৃন্দ এবং সম্মানিত শ্রোতাবৃন্দ, সকলকে আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমাদের তাহরিকের একটা স্লোগান আছে, মাসলাক যার যার, দিন ইসলাম সবার। আজকে সে প্রমাণ সোহরাওয়ার্দী উদ্যানে পেয়েছেন আপনারা। আকীদা খাতমে নবুয়তের বিশ্বাস ইসলামের মৌলিক বিশ্বাস। কেউ যদি বিশ্বাস করে আল্লাহকে বিশ্বাস করি কিন্তু তিনি এক, এটা যে বিশ্বাস করবে না সে কাফের। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর শেষ নবী, এ কথা যে বিশ্বাস করবে না সে কাফের। তাকে যে কাফের বলবে না সেও কাফের। আল্লাহ তাআলা তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ১৫০০ বছর আগে প্রেরণ করে নবুয়ত রেসালতের দরজা চিরতরে বন্ধ করে দিয়েছেন। ওনার পরে আজ পর্যন্ত কোনো প্রকারই নবী কিংবা রাসূল আসে নাই, এখনো নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। এটাই খাতমে নবুয়তের বিশ্বাস। এই বিশ্বাস ছাড়া কেউ মুসলমান হতে পারে না। প্রিয় বন্ধুগণ, খাতমে নবুয়তের জিহাদ সবচেয়ে বড় জিহাদ। খাতমে নবুয়তের আন্দোলন সবচেয়ে বড় আন্দোলন। আপনারা আগেও শুনেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় 10 বছরের যুদ্ধে ইসলামের পক্ষে এবং বিপক্ষে মোট মানুষ নিহত হয়েছিল 1018 জন। আর সিদ্দিক আকবরের জামানায় মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে যে অভিযান হয়েছিল, সেই যুদ্ধে 1000-এর উপর সাহাবী শাহাদাত বরণ করেছিলেন। যুগে যুগে মিথ্যা নবুয়তের দাবিদাররা যখনই এসেছে, উম্মতের মুসলমান তরবারি দিয়ে ফায়সালা করেছে। ইসলাম পরিপূর্ণ হওয়ার হাজার হাজার বছর পরে ইংরেজ আমলে এক শয়তান, ইংরেজদের পা চাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানী নবুয়ত দাবি করেছিল। তাকে আমি গোলাম আহমদ বলি না, কাফের কখনো গোলাম আহমদ হতে পারে না। কাজ্জাব কাদিয়ানী ছিল গোলাম শয়তান কাদিয়ানী। 1908 সালে আল্লাহর গজবে সে ধ্বংস হয়ে জাহান্নামের কুকুর হয়েছে। তার অনুসারী কাদিয়ানীরা বাংলাদেশে এখন ব্যাপক উৎপাত করছে। আপনারা জানেন, বর্তমান সরকার দায়িত্ব নেবার পরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় কাদিয়ানীদের নতুন নতুন আস্তানা গড়ে তোলা হয়েছে। কাদিয়ানীদের আস্তানা পাহারার জন্য সেনাবাহিনী, পুলিশও মোতায়েন করা হয়েছে। যদি তারা সংখ্যালঘুই হয়ে থাকে তাহলে তাদেরকে সংখ্যালঘু ঘোষণা করতে সমস্যা কোথায়? এদেশে তো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আছে, আমরা কি তাদেরকে অমুসলিম দাবি করে বলি? তারা অমুসলিম পরিচয়ে আছে। তাদের উপাসনালয়গুলোকে আমরা মসজিদ বলি না, গির্জা বলি, প্যাগোডা বলি, মন্দির বলি। কিন্তু কাদিয়ানীরা ইহুদিদের চেয়ে নিকৃষ্ট কাফের, তারা জিন্দিক। জিন্দিক বলা হয় সেই কাফেরকে যে প্রকাশ্য কাফের, নিজেকে দাবি করে মুসলিম। সেই জন্য শরীয়তের আইনে কাদিয়ানীদের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। যেহেতু বাংলাদেশ সেকুলার রাষ্ট্র, আমরা ছোট একটা দাবি করেছি, তাদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। এই দাবি আপনারা কিভাবে আদায় করবেন? ঐক্যবদ্ধ হয়ে বছরে একটা কর্মসূচি দিলেই হবে না।